দেখতে দেখতে ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অলরেডি শেষ হয়ে গেছে। আপনাদের ভিতর থেকে অসংখ্য শিক্ষার্থী বিভিন্ন জায়গায় অলরেডি চান্স পেয়ে গেছেন, বা অসংখ্য শিক্ষার্থী এখন পর্যন্ত অপেক্ষায় আছেন শেষ পর্যন্ত পাবলিক একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া। তো যাদের স্বপ্ন হলো সামনে যে সকল বিশ্ববিদ্যালয়ের এখনও আবেদনের সময় আছে সেই সকল বিশ্ববিদ্যালয়ে আবেদন করার মাধ্যমে শেষ পর্যন্ত একটা ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া, নিজের স্বপ্নটা পূরণ করা, বাবা মার মুখে হাসি ফোটানো, তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। একটা কথা সবসময় মনে রাখবেন যে আপনি যে স্বপ্নটা দেখতেছেন সেটা শুধু আপনার স্বপ্ন না, আপনার পরিবারের স্বপ্ন। আপনার বাবা মা কিন্তু আপনার চোখ দিয়েই তাদের স্বপ্নটা দেখতেছে। সো আপনি যদি আপনার বাবা মার মুখে হাসি ফোটাতে চান, অবশ্যই উচিত হলো সামনে যে পরীক্ষাগুলো সেগুলো সিরিয়াসলি দেওয়ার। তো আজকের এই ভিডিওতে আমরা মেনলি একসাথে আজকের আপডেট তথ্য অনুযায়ী এখন পর্যন্ত যে সকল বিশ্ববিদ্যালয়ে আবেদন করার সময় আছে বা সামনে যে সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাগুলো হবে সেগুলো একসাথে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যদিও আমি এই টপিকের ভিডিওগুলো চেষ্টা করি এক সপ্তাহ বা 10 দিন বা 15 দিন পর পর তৈরি করার, যাতে করে আপনারা এই ভর্তির তারিখগুলো সম্পর্কে ভালোভাবে আপনাদের রিমাইন্ডার দিতে পারি, পাশাপাশি নির্দিষ্ট সময়ের ভিতরে যাতে আপনি আবেদনও করতে পারেন। কারণ অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন হয়েছে, আবার কিছু কিছু বিশ্ববিদ্যালয়ের আবেদনের তারিখ কিন্তু বৃদ্ধি করা হয়েছে। তো যারা শেষ পর্যন্ত কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চান, অবশ্যই তারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে সর্বপ্রথম যেন মিলে আলোচনা করব যে এপ্রিল মাসে মেনলি কোন কোন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হবে বা এখন পর্যন্ত কোন কোন বিশ্ববিদ্যালয়ে আবেদনের সময় আছে সেটা আপনাদের বলে দিব। প্রথমে মেনলি কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে আলোচনা করি। কৃষিগুচ্ছের 9টা বিশ্ববিদ্যালয় মিলে কিন্তু এখানে একটা পরীক্ষা নেয়। এই একটা পরীক্ষা দিলে আপনি এই কৃষিগুচ্ছের ভালো ভালো যে 9টা বিশ্ববিদ্যালয় আছে সেখানে চান্স পাওয়ার সুযোগ পাবেন। তো কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষার আবেদনের ডেট কিন্তু এখনও চলমান আছে। এই 16ই মার্চ আবেদন কিন্তু শেষ হয়ে যাবে, অর্থাৎ আর মাত্র একদিন সময় আছে। একদিন পরে কিন্তু আবেদন শেষ হয়ে যাবে, তারপরে কিন্তু আবেদন করার কোনো সুযোগ থাকবে না। এখন পর্যন্ত অলরেডি, অর্থাৎ আজকের দিন পর্যন্ত অলরেডি প্রায় 86,532 জন শিক্ষার্থী অলরেডি আবেদন করে ফেলছে। সো আপনাদের ভিতর থেকে এখনও যারা আবেদন করেননি অবশ্যই এই 16 তারিখের ভিতরে আবেদন করে ফেলেন। আবেদন ফি হলো 1200 টাকা, আর পরীক্ষা কিন্তু এপ্রিলের 12 তারিখে অনুষ্ঠিত হবে। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অলরেডি আবেদন শেষ হয়ে গেছে। এখন আপনাকে অবশ্যই প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নেবেন। ওয়েবসাইট থেকে প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে, দ্রুত আপনি ডাউনলোড করে নেবেন। আর পরীক্ষা বি ইউনিটের পরীক্ষা 12 এপ্রিল, এ ইউনিটের পরীক্ষা 19 এপ্রিল, আর সি ইউনিটের পরীক্ষা 26 এপ্রিল। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে কৃষিগুচ্ছের পরীক্ষা 12 এপ্রিল, আবার এখানে বি ইউনিটের পরীক্ষা কিন্তু 12 এপ্রিল, অর্থাৎ একই দিনে কিন্তু দুইটা জায়গায় কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। তারপরে হলো খুলনা ইউনিভার্সিটি। ওই খুলনা ইউনিভার্সিটি কিন্তু গুচ্ছ থেকে বের হয়ে আলাদাভাবে পরীক্ষা নিচ্ছে, এবং খুলনা ইউনিভার্সিটির কেন্দ্র এবছর 3 জায়গায় পড়ছে। একটা খুলনা ইউনিভার্সিটি, একটা ঢাকা ইউনিভার্সিটি, একটা রাজশাহী ইউনিভার্সিটি। 3টা কেন্দ্রে আপনি খুলনা ইউনিভার্সিটির পরীক্ষাটা দিতে পারবেন। তো খুলনা ইউনিভার্সিটির পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে? খুলনা ইউনিভার্সিটির পরীক্ষা এপ্রিলের 17 তারিখে হলো সিডি, আর 18 তারিখে হলো এ বির পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বের হয়ে আলাদাভাবে পরীক্ষা নেবে, এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরীক্ষা আপনাকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে যেয়ে পরীক্ষা দিতে হবে। সো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আবেদন অলরেডি সময় শেষ হয়ে গেছে, অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড শুরু হয়েছে। অবশ্যই আপনাকে অ্যাডমিট কার্ড 15 মার্চ থেকে শুরু করে 10 এপ্রিলের ভিতরে কিন্তু এই কুমিল্লা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে আপনাকে অ্যাডমিট কার্ডটা কিন্তু ডাউনলোড করে নিতে হবে। আর পরীক্ষা কিন্তু 19 এপ্রিলে সি ইউনিটের পরীক্ষা সকাল 10টা থেকে 11টা, এ ইউনিটের পরীক্ষা 19 এপ্রিলে বিকাল 3টা থেকে 4টা, আর বি ইউনিটের পরীক্ষা 25 এপ্রিল বিকাল 4টা থেকে 5টা। তার মানে 19 এপ্রিলে 2টা ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে, এই সকালে এবং বিকালে, আর বি ইউনিটের পরীক্ষা তো 25 এপ্রিল। এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে যে 19 এপ্রিলে কিন্তু মেনলি দেখা যাচ্ছে যে কোথায় কোথায় পরীক্ষা হচ্ছে। 19 এপ্রিলে রাজশাহী ইউনিভার্সিটি এ ইউনিটের পরীক্ষা হবে, আবার 19 এপ্রিলেই এই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সি এবং এ ইউনিটের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। তারপরে হলো নার্সিং। এই নার্সিংয়ে কিন্তু আপনাদের ভিতরে অসংখ্য শিক্ষার্থী নার্সিংয়ে পরীক্ষা দিতে চান, এবং নার্সিংয়ে কিন্তু ছেলে মেয়ে, সায়েন্স, আর্টস, কমার্স সকলে পরীক্ষা দিতে পারবেন। এই নার্সিংয়ের আবেদনের ডেট কিন্তু বৃদ্ধি করা হয়েছে। আপনার সর্বশেষ আবেদনের ডেট হলো 19 মার্চ। যারা এখনও আবেদন করেননি দ্রুত আবেদন করে ফেলেন। আবেদন ফি হলো 700 টাকা বিএসসি নার্সিং, আর ডিপ্লোমা নার্সিং এবং মিডিওফারিতে 500 টাকা দিয়ে আপনাকে আবেদন করতে হবে। আর এটার পরীক্ষা কিন্তু 25 এপ্রিল অনুষ্ঠিত হচ্ছে, এবং 25 এপ্রিলেও কিন্তু দুইটা জায়গার পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। একটা হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বি ইউনিটের পরীক্ষা 25 এপ্রিল, অপরদিকে দেখা যাচ্ছে যে নার্সিংয়ের পরীক্ষা কিন্তু 25 এপ্রিল অনুষ্ঠিত হচ্ছে। আবার অপরদিকে গুচ্ছ ভর্তি পরীক্ষার সি ইউনিটের পরীক্ষা কিন্তু 25 এপ্রিল অনুষ্ঠিত হচ্ছে। তার মানে 3টা জায়গায় পরীক্ষা কিন্তু একসাথে অনুষ্ঠিত হবে। এখন এখান থেকে যে কোনো শিক্ষার্থীকে যে কোনো একটা জায়গায় পরীক্ষা দিতে হবে। একটা স্টুডেন্ট চাইলে আসলে সব জায়গায় পরীক্ষা দেওয়াটা পসিবল না, সেক্ষেত্রে যে কোনো একটা জায়গায় পরীক্ষা দিতে হবে। তো গুচ্ছ ভর্তি পরীক্ষা, এই গুচ্ছ ভর্তি পরীক্ষার
সবার স্বপ্ন হলো এই গুচ্ছ ভর্তি পরীক্ষা। যারা এখনো চান্স পায়নি তাদের সবচেয়ে ভালো একটা চান্স পাওয়ার জায়গা হলো গুচ্ছ ভর্তি পরীক্ষা, কারণ গুচ্ছতে কিন্তু 14,000-এর উপরে শিক্ষার্থী কিন্তু এখানে চান্স পাবে। অর্থাৎ আপনাদের ভিতর থেকে এখনো যারা চান্স পাননি সেখান থেকে শিক্ষার্থীরা কিন্তু এখানে চান্স পাবে। এটার কিন্তু আবেদনের ডেট বাড়ানো হয়েছে, অর্থাৎ 17 তারিখ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। তবে আজকের দিন পর্যন্ত টোটাল আবেদন পড়ছে প্রায় 2,08,000 শিক্ষার্থী কিন্তু এখানে আবেদন অলরেডি করে ফেলছে। সো আপনাদের ভিতর থেকে এখনও যারা আবেদন করেননি দ্রুত আবেদন করে ফেলেন। আবেদন ফি হলো 1500 টাকা। তবে যারা আর্কিটেকচারে আবেদন করবেন তাদের 2000 টাকা আবেদন করতে হবে। সি ইউনিটের পরীক্ষা 25 তারিখ, বি ইউনিটের পরীক্ষা মে মাসের 2 তারিখ, আর এ ইউনিটের পরীক্ষা এপ্রিলের 9 তারিখ। তো এই এপ্রিলের মাসের পর্যন্ত আমরা জানতে পারলাম। এরপরে আমরা জানবো তারপরে যে আছে সেটা আইইউটির আবেদন ডেট শেষ হয়ে গেছে। এটার পরীক্ষা মে মাসের 2 তারিখে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই বছরে অনার্সে ভর্তি হতে গেলে বিভিন্ন কলেজে আপনাকে পরীক্ষা দিতে হবে, সেটার কিন্তু আবেদন এখনও চলমান আছে। যারা আবেদন করেনি এখন আবেদন করে ফেলেন। মার্চের 20 তারিখ পর্যন্ত কিন্তু আবেদন করা যাবে। আবেদন ফি হলো 700 টাকা, আর পরীক্ষা কিন্তু মে মাসের 3 তারিখে। হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কিন্তু গুচ্ছ থেকে বের হয়ে আলাদাভাবে পরীক্ষা নেবে। আর পরীক্ষা কেন্দ্র হলো হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিনাজপুরে ক্যাম্পাসে যে দিতে হবে। এটার আবেদনের ডেট অলরেডি শেষ হয়ে গেছে, আর পরীক্ষার ডেটও কিন্তু পরিবর্তন করা হয়েছে। যদিও প্রথম দিকে পরীক্ষা এপ্রিলের দিকে হওয়ার কথা ছিল, পরবর্তীতে ডেট পিছাই দিচ্ছে। মে মাসের 5 তারিখে পরীক্ষা হবে এ ইউনিট, বি ইউনিটের 6 তারিখে, আর ডি এবং সি ইউনিটের পরীক্ষা 7 তারিখে সকাল বিকাল অনুষ্ঠিত হবে। অর্থাৎ ডি আর সি ইউনিটের পরীক্ষা একসাথে না, হয়তো একটা সকালে একটা বিকালে অনুষ্ঠিত হবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত প্রযুক্তি ইউনিটের আবেদন অলরেডি চলমান আছে, সেটা এপ্রিলের 7 তারিখ পর্যন্ত চলবে। আবেদন ফি হলো 850 টাকা, আর পরীক্ষা মে মাসের 17 তারিখে অনুষ্ঠিত হচ্ছে। তার মানে মে মাসে দেখেন টানা কিন্তু পরীক্ষা। আইআইটির পরীক্ষা হবে 2 তারিখ, তারপরের দিনে হলো জাতীয় বিশ্ববিদ্যালয় 3 তারিখে, তার একদিন পরে হলো হাজী মোহাম্মদ দানিশের পরীক্ষা 5 তারিখে, তারপরের দিন আবার 6 তারিখে পরীক্ষা, তারপরের দিন আবার 7 তারিখে পরীক্ষা, আবার 17 মে কিন্তু পরীক্ষা। অর্থাৎ মে মাসেও কিছু পরীক্ষা আছে। মোটামুটি মে মাসের ভিতরে আপনাদের সকল পরীক্ষা শেষ হয়ে যাবে, এবং মে মাসের ভিতরেই আপনাদের অসংখ্য শিক্ষার্থীর স্বপ্ন পূরণ হবে যারা ভালো করে প্রস্তুতি নেবেন। মনে রাখবেন, আপনি একটা বিশ্ববিদ্যালয়ে আবেদন করলেন, বাট প্রস্তুতি ভালো না হলে কিন্তু কখনোই আপনি চান্স পাবেন না। আপনাকে প্রস্তুতি ভালো করে নিয়েই পরীক্ষা হলে যেতে হবে। আবেদন আপনাকে যেখানে আবেদন করা আপনার ইচ্ছে সেখানে আবেদন করবেন, বাট প্রস্তুতিটা বেশি ইম্পর্টেন্ট। এর জন্য যারা চাচ্ছেন শেষ মুহূর্তে অন্তত ভালো একটা প্রস্তুতি নিয়ে শেষ পর্যন্ত নিজের স্বপ্ন অন্তত বাস্তবায়ন করা, তারা অবশ্যই আমাদের ভার্সিটি ক গুচ্ছভর্তি টার্গেট ব্যাচে ভর্তি হয়ে যান। যারা এখনও চান্স পাননি তাদের অবশ্যই উচিত হলো এই কোর্সটাতে ভর্তি হয়ে শেষ পর্যন্ত ভালো একটা প্রস্তুতি নেওয়া। যারা ভর্তি হতে যাচ্ছেন তাদের কোর্স ফি হলো যদিও 2000 টাকা, তবে আজকের দিন পর্যন্ত যারা ভর্তি হবেন তারা 500 টাকা ডিসকাউন্টে 1500 টাকায় ভর্তি হতে পারবেন। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 1500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে। এবং আমাদের একটা কোর্সে ভর্তি হলেই পরবর্তীতে যে পরীক্ষাগুলো আছে সায়েন্সের শিক্ষার্থীদের জন্য তাদের সকল প্রস্তুতি একটা কোর্সে হয়ে যাবে। কারণ এখানে আমরা অনলাইনে ক্লাস নেব, এবং ক্লাসগুলো আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে ক্লাস করার মাধ্যমে শেষ পর্যন্ত চান্স পাওয়ার জন্য যেভাবে পড়ার দরকার আমরা কিন্তু এখানে পড়াই দিব। আমাদের অনলাইন এক্সাম ব্যাচ আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য, এটা কোর্স ফি 500 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে। তো অনেকে বারবার 7 কলেজের আপডেট সম্পর্কে জানতে চান, সেটা একটু বলে নেই। 7 কলেজ অলরেডি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কিন্তু বাতিল করা হয়েছে। এখন 7 কলেজের পরীক্ষা পদ্ধতিটা কেমন হবে এখন পর্যন্ত কোনো আপডেট আসেনি। যখনই কোনো ধরনের আপডেট আসবে অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাই দিব। তো এই হলো আজকের দিন পর্যন্ত যে সকল বিশ্ববিদ্যালয়ের আবেদনের সময় আছে সেটা জানাই দিলাম। সামনে যে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে সেগুলো বলে দিলাম। একটা কথাই বলবো, যাদের এখনও চান্স হয়নি তারা অবশ্যই হতাশ হবেন না। সামনে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোতে চান্স পাওয়ার জন্য অবশ্যই ভালো একটা প্রস্তুতি নেন। মনে রাখবেন, আপনার একটা ভালো প্রস্তুতি পারে আপনার স্বপ্ন পূরণ করে দিতে, আপনার বাবা মার মুখে হাসি পড়ে দিতে। সকলের জন্য অনেক অনেক শুভকামনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।